এই নাও তোমার সালামি। কিসের সালামি? সালাম করলে যে সালামি দিতে হয় সেটা তুমি জানো না? ছোটবেলায় ঈদের সময় যখন মামা চাচাদের সালাম করতাম তখন তারা আমাকে সালামি দিত। এই নাও। আজকে তো আর ঈদ না, আজকে তোমাদের বিয়ে হয়েছে, আর এখন তো আমরা বাসর ঘরে আছি, তাহলে সালামি কিসের? দিলাম এমনিতেই, বিয়ে মানে তো ঈদ, তাই না? আনন্দ উল্লাস। আচ্ছা ঠিক আছে, তুমি আমার স্বামী, তুমি আমাকে সালামি দিবে, আমাকে তো নিতেই হবে, দাও। এই নাও। এখন তো অনেক রাত হয়ে গেছে, চলো ঘুমিয়ে পড়ি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমার বউ কই? বউ, ও বউ, কোথায় গেলে তুমি? আচ্ছা ওয়েট, আমি কি বিয়ে করেছি নাকি কাল রাতে আমি স্বপ্ন দেখতেছিলাম? না, সবকিছু তো ঠিকঠাক আছে, তাহলে আমার বউ গেল কোথায়? কি হয়েছে বাবা, চিল্লাচিল্লি করছো কেন? মা, আমার বউ কই? ঘুম থেকে উঠেই আমার বউকে কোথাও খুঁজে পাচ্ছি না। পোড়া গন্ধ করতে আসছে বাবা, পোড়া গন্ধ পাচ্ছি, তাই না? মানে কি পড়েছে? রাখো তো তোমার পুরো গন্ধ, এদিকে আমার বুকটাই পুরো ছারকার হয়ে যাচ্ছে, আর সেদিকে তুমি কোনো গুরুত্বই দিচ্ছ না। চুপ করতো, বউ কি উড়ে যাবে নাকি? এমন করছিস কেন? আগে দেখি কি পড়ে যাচ্ছে, চল তো। হ্যাঁ কি বল, চলো। এই যে আমার বউ, দেখো মা কত সুন্দর করে রান্না করতেছে। বৌমা, তুমি এসব কি করছো মা? মানে তরকারি পড়ে যাচ্ছে, তুমি কি সেটা দেখছো? তোমাকে কে রান্না করতে বলেছে বলো তো মা? কেউ বলেন তো মা, আমি ভাবলাম সকালে সবার জন্য একটু নাস্তা পানি বানাই, তাই আলু কুচি কুচি করে ভাজি করছি। খুব ভালো করেছো, এটাই তো আমি আশা করেছিলাম তোমার থেকে। মা দেখেছো কত লক্ষ্মী তোমার বৌমা। ভাজি করতে গিয়ে তো তুমি একদম সব পুড়িয়ে ফেলেছো মা। তোমার কিচেনে আসতে হবে না, কেন আসলে? কই মা, পড়ে নাই তো, দেখেন আপনি। কি মা? কই মা, ঠিকই তো আছে, একটু কড়া ভাজি হয়েছে, কিন্তু মা খেতে দারুণ টেস্ট হয়েছে। খাওয়ার সময় মাকে দারুণ ঘ্রাণ আসবে। দারুণ। যাও মা, তুমি ফ্রেশ হয়ে নাও, তোমার রান্না করা লাগবে না। যাও। এই বড় মাছটা কত কিউট না? এই মাছটা কিউট আছে। এ মামা, এই মাছটা কেমন হবে, ভালো হবে তো? একদম ভালো মাছ তোমা, অত্র বাজারে এর থেকে ভালো মাছ হয় নাকি? চাইলে ধরেও দেখতে পারে। না না, ধরে দেখতে হবে না। শোনেন মামা, আমরা কিন্তু প্রতিদিনই বাজার করি, কোনটা ভালো কোনটা মন্দ সেটা কিন্তু আমরা বুঝি। ভাই ভালো মন্দ চিনবেন না কেন? আবার আপনি একটু বাইরে বুঝায় বলেন, এটা কিন্তু একদম ভালো মাছ। যারা মাছ চিনে তারা এটা কোনোদিনও খারাপ করবে না, আর যারা চিনে না তারাই করবে এটা খারাপ। তাহলে এক কাজ করেন, এটা আমাদের দিয়ে দাও। আর শোনো, আমি কিন্তু তোমার সাথে প্রতিদিন আসতে পারবো না, সকালবেলা আমার অনেক কাজ থাকবে, ঘর গুছানো, কাপড় গুছানো, কত কাজ। একই দাঁড়িয়ে বললা কেন? তুমি আমার সঙ্গে বাজারে আসবে না কেন? আমার কি একাকে যেতে ভালো লাগবে নাকি? আরে বাবা, প্রতিদিন কি কেউ বউ নিয়ে বাজার করে বলো? আচ্ছা মাঝে মাঝে আসবে তো? আচ্ছা ঠিক আছে, আসবো, চলো। কি ভাই, পচা মাছ কোথায় কিনছেন? এই মিয়া, এটা পচা মাছ মানে? এটা হচ্ছে বাজারের সব থেকে দামি মাছ এবং ভালো মাছ, ঠিক আছে? আপনি মাছ চিনেন না তো, এই জন্য পচা মাছ বলতেছেন। মাছ চিনেন আপনি? কতটা ভালো মাছ গন্ধতে পাওয়া যাচ্ছে, যদি ভালো মাছ হইতো তাহলে তার গন্ধ বেরিত না। জানতো ভাই, আপনি এখান থেকে যান। নতুন শেরওয়ানি পরে বাজার থেকে পচা মাছ কিনছেন, আমরা কিনবো, আপনার কি সমস্যা? আমার আবার কি সমস্যা? সমস্যা না থাকলে আপনি রাস্তা পাবেন, যান এখান থেকে, যান যান। যত সব, এই লোকটা পাগল নাকি? আরে হিংসে করতেছে, আমরা বড় মাছ কিনছি না, মনে হয় ও বড় মাছ কিনতে পারে না, বুঝছো? এই জন্য হিংসে করতেছে, ফালতু বেটা। তুমি দেখো এই লোকটার বিয়ে হবে না, চলো। বাজার কে করে নিয়েছ? খোকার মা, এই খোকার মা, কি ব্যাপার, তুমি চেঁচামেচি করছো কেন? এই পচা মাছটা কে এনে রেখেছে এখানে? কে আবার? তোমার ছেলের বউ বাজারে গিয়েছে, ওরা হয়তো এনেছে। তোর মাথা কি খারাপ না? মানে আমি বুঝলাম না ঠিক, দিন দিন কি তোমার বুদ্ধি লোপ পাচ্ছে নাকি? হ্যাঁ, ওদেরকে তুমি বাজারে পাঠাতে গেলে কোন আক্কেলে? আরে বাবা, আমি কেন পাঠাতে যাব? ওরাই তো নিজ থেকে জোরাজুরি করলো আর নিজে নিজে বাজারে চলে গেল। এই পচা মাছ ওদেরকে বাজার থেকে কে আনতে বলেছে? হ্যাঁ, ডাকো ডাকো, তোমার খোকাকে ডাকো। খোকা! মা ডাকতেছো? নিশ্চয়ই এই বাজারগুলো দেখে তোমরা অবাক হয়েছো। বাবাকে বলেছো তো আমি আর তোমার বৌমা মিলে এসব কিছু করেছি। তোমার ছেলে তো মাথাটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এই তোকে বাজারে কে যেতে বলেছে? তোকে কে যেতে বলেছে বাজারে? হ্যাঁ, আর বাজারে যাওয়ার সময় কি এই চোখ আর নাকটা কি বাসায় রেখে গেছিলি নাকি? হ্যাঁ, এরকম একটা পচা মাছ, এই গন্ধটা কি তোর নাকে ঢোকেনি? এটা খেতেও দারুণ সুস্বাদু হবে। শোনো শোনো তোমার ছেলের কথা। মাছ দিয়ে পচা গন্ধ বের হচ্ছে আর বলছে যে এটা নাকি খুব সুস্বাদু মাছ। এই তুই কি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, মাছ চিনিস না যে এটা পচে গেছে? তুমি চিল্লাচিল্লি করছো কেন? খারাপ ব্যবহার করছো কেন নতুন বউর সামনে? বোঝাও, তোমার ছেলেকে ভালো করে বোঝাও এই ধরনের বাজে কাজ যেন আর কখনো না করে,
বুঝছো? আর আমি না এই জন্য অল্প বয়সে বিয়ে দিতেই চাই। চলো তুমি রুমে চলো। ও মা, আমি কলেজে যাব আজকে। সে কি, কালকে তো বিয়ে করলি, আজকেই কলেজে যেতে হবে? বাসাতে বসে থেকে শুধু শুধু কি করব? এই তাহলে আমিও যাই, তোমার কলেজ আর আমার কলেজ তো পাশাপাশি। ঠিক আছে, চলো। মা গেলাম। সুন্দর না লেকের পাড়টা? তোমার হাতটা একটু ধরি। না, লোকজন দেখলে ঝামলাতে পারে। কেউ যেন না দেখে, সেই জন্যই তো এখানে এসেছি। হাত ধরে প্রেম করার জন্য? হ্যাঁ। কেন, তুমি আমার সঙ্গে প্রেম করতে চাও না? হ্যাঁ চাই তো, কঠিন প্রেম করতে চাই। কি আপনারা? আমার পরিচয় দিয়ে আপনি কি করবেন? তার আগে বলেন আপনারা এখানে কি করেন? জানেন না এখানে ছেলে মেয়ে প্রবেশ নিষেধ? আমরা এলে আপনার সমস্যা কোথায়? আর আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ। ও আচ্ছা, তাই নাকি? না, সবাই এরকম প্রথমে বলে তারা হাজবেন্ড ওয়াইফ, এরপর গণধোলাই খাওয়ার পর সব স্বীকার করে। দেখেন ভাই, ঝামেলা করেন না, আমরা সত্যি সত্যি হাজবেন্ড ওয়াইফ। আচ্ছা ঠিক আছে, মানলাম আপনার হাজবেন্ড ওয়াইফ। আপনাদের বাসায় ফোন দেন, গার্জিয়ানকে কল করেন, তাদের সাথে কথা বলে শিওর হবো আপনারা কি আসলে হাজবেন্ড ওয়াইফ কিনা। আচ্ছা ঠিক আছে, কল দিচ্ছি। আরে না না, বাসায় ফোন করা যাবে না। হ্যাঁ হ্যাঁ জানি তো, বাসায় ফোন দিলে তো সব ধরা পড়ে যাবে, তাই না? দেখেন ভাই, আমরা সত্যি সত্যি হাজব্যান্ড ওয়াইফ। কালকে রাত্রে আমাদের বিয়ে হয়েছে। এই আপনি মেমনের সাথে কথা বলেন না তো, এই আপনারা সাইড না তো। আরে ভাই, কোনো ঝামেলা করেন। আরে আল্লাহ, কি হয়েছে তোমার? কি করছো ওরা? ওরা অনেক মেরেছে। কেন? কেন মেরেছে জানি না, আর টাকা পয়সা সবকিছু রেখে দিছে। সবকিছু রেখে দিচ্ছি, তুমি কিছু বলতে পারো নাই? এভাবে কেউ মারে? আল্লাহ, কি করছে? বাদ দাও, মন খারাপ করো না, বাসা চলো। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, কি সিদ্ধান্ত? আমরা আলাদা বাসায় থাকবো। কি বলো, কোথায় যাবা? ভাড়া বাসা নিব, সেখানে শুধু তুমি আর আমি থাকবো, এখানে আর থাকবো না। কিন্তু বাসা ভাড়া কোথায় পাবা? টিউশনি করাবো, জব খুঁজবো, দরকার হলে পাঠাও গাড়ি চালাবো, তারপরেও এই বাসাতে আমি আর থাকবো না। এটা কি ঠিক হবে? কেন ঠিক হবে না? অবশ্যই ঠিক হবে। বাবা মা কি মনে করবে? সেটা না হয় আমিই বুঝবো। কি আজব কথাবার্তা, এসব বুদ্ধি তোকে দেয় কি? বাসা ছেড়ে যাওয়ার চিন্তা ভাবনা তোর মাথায় আসে কি করে? যেভাবে হোক এসেছে, আমার সিদ্ধান্তটা আমি জানিয়ে দিলাম। আমরা কাল বাসা ছেড়ে চলে যাচ্ছি। একটা থাপ্পড় দিয়ে না সবকিছু ভুলিয়ে দেবো। বাসা ছেড়ে চলে যাচ্ছি। দেখো বাবা, আমি এখন বিয়ে করেছি, তুমি আমাকে যতটা ছোট ভাবতেছো ততটা আমি ছোট নই। তাই বলে তুই বাসা ছেড়ে চলে যাবি? খোকা, তুই এসব কি বলছিস? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। আমরা অলরেডি বাসা পেয়ে গেছি, কিছুদিন ধরে নতুন বাসা খুঁজতেছিলাম, বাসা পেয়ে গেছি। কালই আমরা নতুন বাসা উঠবো। বাসায় রান্না করলেই তো পারতাম, শুধু শুধু বাইরে আসছো কেন? আরে সারাদিন কত কষ্ট করে বাসা গুছিয়েছি না, এই জন্য এখন বাইরে আসলাম। তো কি হয়েছে? আমাদের তো এখন আলাদা সংসার, এভাবেই তো সবকিছু করতে হবে। ভাবছি একটা চাকরির জন্য চেষ্টা করবো। হ্যাঁ, তা তো করতেই হবে, কারণ তা নাহলে সংসার চলবে কিভাবে? আচ্ছা যা, ওদিকে যা। চলো। তুমি কি বাজার করেছো? এতগুলো খাবার। না, বাড়িওয়ালা বাজার করে দিয়ে গেছে। বাড়িওয়ালা বাজার করে দিয়েছে মানে? বাড়িওয়ালা বাজার করে দিয়েছে আর সেই বাজার তুমি নিয়েছো? তো কি হয়েছে, আমাদের বাসাতে এমনিও বাজার ছিল না, এই জন্যই নিলাম। বাজার না থাকলে রান্না করার দরকার নেই তো, কিন্তু সেই বাজার তুমি কেন নিবে? তুমি এমন করছো কেন? আমি তো কষ্ট করে তোমার জন্য সবকিছু রান্না বান্না করেছি, আর তুমি রাগারাগি করতেছো। কষ্ট করে রান্না করেছো, খাও তোমার রান্না। হ্যাঁ নাদিয়া, বলো। একটু বাসায় আসো না তাড়াতাড়ি, আমার শরীর অনেক খারাপ লাগতেছে হঠাৎ। কেন, কি হয়েছে? জানি না, হঠাৎ পর অনেক খারাপ লাগতেছে, বাসায় আসো। ঠিক আছে, আমি আসতেছি, তুমি একদম টেনশন করো না। কি হয়েছে তোমার, বেশি খারাপ লাগতেছে? আবার বমি করেছো? হ্যাঁ, আরো 2 বার। চলো তোমাকে আজই ডাক্তারের কাছে নিয়ে যাবো। না না, ডক্টরের কাছে গেলে এমনি অনেক খরচ হয়ে যাবে, আর আমাদের তো টাকা পয়সা নেই আপাতত। না না, কোনো বাধ্য দেয়নি, সে কতদিন ধরে আমাকে মানা করতেছো, আজ নিয়ে যাবো মানে নিয়ে যাবো, তোমার কোনো কথা শুনবো না। চলো। রিপোর্টে কি আসছে ডক্টর? বলছি, আমার মনে হয় গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে। তোমাকে আমি কতবার করে মানা করেছি তুমি বাইরের খাবার খাবে না, তারপরে তুমি বাইরের খাবার খাও। আপনাদের দুজনেই তো বাবা মা আছে, তাই না? হ্যাঁ আছে, কিন্তু কেন বলেন তো? তাদের সাথে আমার কাজ আছে। কেন, মানে তাদের সাথে কি কথা? আপনারা নিশ্চয়ই একজন আরেকজনকে ভালোবাসেন, একজন অপরজনকে খুব পছন্দ করেন, তাই না? আমি তাদেরকে আপনাদের বিয়ের ব্যাপারে কথা বলবো। আমাদের তো অলরেডি বিয়ে হয়ে গেছে, আমরা হাজবেন্ড ওয়াইফ।
আপনাদের দেখে তো মনে হচ্ছে না। তাছাড়া এরকম কথা অনেকেই বলে। নিশ্চয়ই আপনাদের বিয়ে হয়নি। বললাম তো বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, আর এসব কথা আপনি কেন বলছেন? আপনি রিপোর্টে কি আছে সেটা বলেন না। রিপোর্টে এসেছে আপনি মা হতে চলছেন। কি বলতেছেন ডক্টর সাহেব? আমি ঠিকই বলছি। আপনারা যদি বিয়ে না করে থাকেন আমাকে বলুন, আমি আপনাদের বাবা মায়ের সাথে কথা বলে আপনাদের বিয়ের ব্যবস্থা করতে পারি। না না, তার কোনো প্রয়োজন নেই। আমরা আসলে অলরেডি হাজব্যান্ড ওয়াইফ। এই চলো উঠি। শুনুন, এই সময় কিন্তু অনেকে ভুল পদক্ষেপ নেয়। আমি আশা করবো আপনারা যেন কোনো ভুল পদক্ষেপ না নেয়। আপনার বাসায় কথা বলে এর একটা সমাধান করুন। জি, থ্যাংক ইউ। কি ব্যাপার, মন খারাপ করে আছো কেন? আমরা এখন কি করব? কি করবো মানে? আমি এভাবে থাকতে পারবো না, আমি বাসা চলে যাবো। কিন্তু বাসার সবাই তো রাগ হয়ে আছে। রাগ হয়ে আছে তো কি হয়েছে? তারা যখন জানতে পারবে যে তার দাদা দাদি হতে চলেছে, তখন দেখবা সব রাগ এমনিই চলে যাবে। ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো তাহলে তো যেতেই হয়। তাহলে আজকে দিয়ে চলো এখান থেকেই। না না, আজকে কেন? ভালোবাসার জিনিসপত্র নিতে হবে না? ওগুলো তো পরেও নেওয়া যাবে। আমি আজকে যাই, তুমি লোকজন ডেকে পরে সবকিছু নিয়ে যেও। ঠিক আছে, চলো। খোকার মা, দেখো কে এসেছে। আয় ভিতরে আয়। কিরে দাঁড়িয়ে আছিস কেন? বস। বৌমা, খোকা, তোরা কেমন আছিস? কেমন আমার থাকবে? তোমার ছেলে ভালোই ছিল, ভালো ছিল বিধাই তো এতদিন হয়ে গেল বাবা মার কোনো খোঁজ খবর নেয়নি। বাবা, আমাদের ভুল হয়ে গেছে। হ্যাঁ বাবা, আমরা তোমাদের ছেড়ে গিয়ে ভুল করেছি। খোকা, তোরা আমাদেরকে ছেড়ে চলে যাবি না তো? এখন থেকে আমাদের সাথে থাকবি? হ্যাঁ মা। মা শুনেন না, একটা খুশির খবর ছিল। কি খবর মা? তুমি বলো। না তুমি বলো। আহা, একজন বলে দিলেই তো হয়। মা তুমি বলো। মা, আপনি দাদি আর বাবা দাদা হতে চলেছে। সত্যি? হ্যাঁ মা। তোমরা কিভাবে সন্তান লালন পালন করবে? তোমাদের নিজেরই তো পড়াশোনা শেষ হয়নি। কি বলছো তুমি? হ্যাঁ, আমরা আছি না, আমাদের কাজটা কি? হ্যাঁ বলো, আমাদের কাজটা কি? হ্যাঁ, আমাদের নাতি আসার পরে আমরা দুইজন মিলে সারাদিন নাতিকে দেখবো, তাকে খাওয়ানো, গোসল করা, কত কাজ। হ্যাঁ, সবকিছু নিয়ে আমরা সারাদিন ব্যস্ত থাকবো। তুমি ঠিকই বলেছ। ওরা ওদের মতো লেখাপড়া করবে, খাবে, ঘুরবে, বেড়াবে, আর আমরা দুজনের নাতি হোক আর নাতি হোক তাকে নিয়ে থাকবো, তাকে নিয়ে খেলা করব, সময় দেব। কিন্তু তুমি তো বললে নাতি নাতি না নাতি, তুমি কি জানো? জানো না। একদম ঠিক বলেছো। আচ্ছা, অনেক হলো, যা তোরা ভিতরে যা।